ওকে, সো হচ্ছে আজকে আমরা যেটা দেখবো, ফার্স্ট অফ অল আমরা একটু স্পিডটা দেখি আমাদের ওয়েবসাইটে। আমাদের এখন তো এখানে ক্যাশ সেভ করা আছে, তো আমি লোড করার সাথে সাথে চলে আসতেছে, ঠিক আছে। আমি এই ওয়েবসাইটটা সার্চ করার সাথে সাথেই চলে আসতেছে, কারণ কি আমার এই ব্রাউজারটা ক্যাশ ধরে রাখছে। আপনারা যারা এই লিঙ্কটা এখন পর্যন্ত আপনাদের পিসিতে অন ওপেন করেননি, তারা একটু ওপেন করে দেখেন তো। আমি হোয়াটসঅ্যাপে লাস্ট দিন লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যে এটা কত ফাস্ট ওপেন হয়। জি, তাড়াতাড়ি ওপেন হয়েছে। আচ্ছা, আপনার কি আগে খুলছিলেন, আগে ওপেন করছিলেন এটা? কালকে করেছিলেন? আচ্ছা, এর আগে করেননি? আচ্ছা, এরপরও বাকির একটু ট্রাই করেন। এই লিঙ্কটা একটু ওপেন করেন হোয়াটসঅ্যাপ থেকে। দেখেন কত সেকেন্ড সময় নেয়, একটু হিসাব করবেন। ঠিক আছে। একটু দেখেন আমাদের এই লিঙ্কটা ওপেন করে কত সেকেন্ড সময় নিচ্ছে। হ্যাঁ, কারণ এই সময় নেওয়ার ব্যাপারটা কিন্তু জরুরি। আমরা না হলে অভ্যস্ত, আমাদের নেট স্লো মাঝে মধ্যে, আমাদের মাঝে মধ্যে কি হয়, নেট স্লো হয় মাঝে মধ্যে, এটা হয় ওটা হয়, লোডিং দেখে দেখে আমরা অভ্যস্ত। কিন্তু যারা কিনবে, যারা সাপোজ যে আমার এই ওয়েবসাইটটা ইউজ করবে, আমি একটা মোবাইল কিনতে আসি সাপোজ এখান থেকে, মোবাইল কিনতে এসে দেখি খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা অ্যাড করছে কে? এত আমি অ্যাড করিনি। আচ্ছা, যাই হোক, যেই অ্যাড করুক। ঠিক আছে, তো এরকম যদি হয় যে ঘুরতেই আছে, তাহলে কিন্তু ক্লায়েন্ট হুট করে অন্য ওয়েবসাইটে চলে যাবে। সে আমাদের ওয়েবসাইট থেকে কিনবে না, কারণ এত সময়ের ক্লায়েন্টের এত ধৈর্য আসলে আজকালকার মানুষের নাই, যে এত লোড নেওয়ার পরেও, এত ঘোরার পরেও সে এখানে থাকবে, আর এখানে থেকে সে হচ্ছে আহ, আমাদের এখান থেকেই পারচেস করবে। ঠিক আছে, এত ধৈর্য অনেকের থাকে না। তো এই জন্য আমাদের কি করতে হয়, ওয়েবসাইট একটু ফাস্ট করতে হয়। ওপেন করছেন সাথী আপু? কত সেকেন্ড নিচ্ছে? মানে কত সময় লাগছে, বেশি সময় লাগছে না কম সময়? হ্যাঁ, অনেক দ্রুত হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের এই ওয়েবসাইটে তেমন কোনো এখনো কন্টেন্ট অ্যাড করে নিত, তাই একটু লাইট আর কি, তেমন কোনো পেজ নাই। হ্যাঁ, একটু প্লাগ ইন আছে যদিও অনেক বেশি। আচ্ছা, তো এখন আমরা কাজ করব। কাজটা হচ্ছে কি, আমরা আমাদের ওয়েবসাইটের হেলথটা একটু চেক করব, মানে ওয়েবসাইটটা একটু সুস্থ কিনা। ঠিক আছে, এই জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সবাই একটু মাথায় রাখেন, নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, জিটি ম্যাট্রিক্স, একটু সার্চ করে এটা। তো জিটি ম্যাট্রিক্স দেখেন কি লেখা, জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইট পারফরমেন্স টেস্টিং অ্যান্ড মনিটরিং। এখানে যদি একটু ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখেন কি বলতেছে। আমাদের এখানে একটা ফর্ম দিতেছে, একটা বক্স দিতেছে। তো এখানে আমাদের কি করতে বলতেছে, এন্টার ইউআরএল টু অ্যানালাইজ। ঠিক আছে, মানে কি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে বলতেছে। আর ও কি করবে, একটা অ্যানালাইজিং করবে। আমি একটু কপি করে আমাদের লিঙ্কটা কপি করে এখানে দিই। দিয়ে কি করবো, এখানে টেস্ট ইউর সাইট, দেখি আমাদের সাইটে একটু টেস্ট করবো আমাদের সাইটের হেলথটা কিরকম আছে। তো টেস্ট করার পরে ও একটা রিপোর্ট দিবে যে আপনার সাইটের হেলথটা এত পার্সেন্ট ভালো। ঠিক আছে, আর হচ্ছে আপনার সাইটে এই জিনিসগুলো একটু বেশি, এগুলো একটু কমাইলে সাইটটা আরো ভালো হবে। ঠিক আছে, এই ঝামেলাগুলো বেশি, এগুলো যদি একটু কমাইতে পারেন, সাইটটা দেখতে আরো সুন্দর হবে। তো আসুক, ফেচিং সাইটটা একটু এ টু জেড হচ্ছে স্ক্যান করবে ও, উপর থেকে নিচ, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ইমেজ, সব কিছু দেখবে। দেখার পরে হচ্ছে একটা রেজাল্ট শো করবে আমার এখানে। আর এই সাইটটা থেকে, জিজি ম্যাট্রিক্স থেকে, আপনি একদিনে আপনার একটা ব্রাউজার থেকে 10 বার চেক করতে পারবেন সাইট। এর চেয়ে বেশিও দেয় না আর কি, কারণ এর চেয়ে বেশি করতে হলে প্রিমিয়ামটা নিতে হবে। হুম, 10 বারের বেশি চেক করতে পারবেন না। আর আমাদের ক্লায়েন্ট যদি এসে বলে আমাদের ওয়েবসাইটটা অনেক বেশি স্লো, আমাকে একটু স্পিড অপটিমাইজ করে দাও, ঠিক আছে, একটু লগ ইন করে ফেলি কাজে আপনার দিয়ে। পাসওয়ার্ড কি দেওয়া যায়? এটাই থাক, ঠিক আছে, স্ক্রিনশট মেরে রাখি, পরে চেঞ্জ করে নিন। স্ক্রিনশট মেরে রাখলাম, পরে চেঞ্জ করে নিন। রিটার্ন অ্যাকাউন্ট, অলমোস্ট ডান, লগ ইন।
উফ, আচ্ছা পাসওয়ার্ডটা কপি করা উচিত ছিল। যাই হোক, স্ক্রিনশট করি এখান থেকে। এটা না, একেবারে নিচে, এটা আই গেস। না, এটা না, উপরেরটাই। আপনার স্ক্রিনশট কই? ওকে, স্ক্রিনশট এইমাত্র যেটা নিলাম। ওকে, সর্ট বাই ডেট দেই, তাহলে এইটা আসছে এই যে। ঠিক আছে, ওরে বাবা, এত বড় পাসওয়ার্ড এখন লিখতে হবে। আচ্ছা, কিছু করার নেই, ভুল যখন করছি খেসারত তো দিতেই হবে। হুম হুম। জিটি ম্যাট্রিক্স, এটা দিয়ে আমরা ওয়েবসাইটের পারফরমেন্স চেক করি। মানে ওয়েবসাইটটা কি হ্যাভি নাকি হালকা, নাকি ভালো হয়েছে, নাকি কি কি জিনিস ইমপ্রুভ করা বাকি। ঠিক আছে, এই সব কিছু আমরা এখান থেকে দেখি। আচ্ছা, পাসওয়ার্ডটা তো এইটাই ছিল, অন্য কোথাও লিখি। আচ্ছা, ভিডিওটা একটু পজ রাখি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, সবাই একটু মাথায় রাখেন, হ্যাঁ। লাইক আমি একটা ওয়েবসাইট চেক করব, আমি যে একটা ওয়েবসাইট চেক করব, বা সরি চেক না, মানে সাপোজ যে আমি একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকলাম, কিছু একটা কিনবো। তো কেনার সময় আমি যে আমার ফোন নাম্বারটা দিছি, বা আমি আমার মেলটা দিছি, ওইটা যে আমারই মেল, আর এটা যে ভ্যালিড বা রিয়েল মেল বা রিয়েল ফোন নাম্বার, সেটা কিভাবে বুঝবে, তাই না? এইটা যদি না চেক করে ওরা যে এটা রিয়েল কিনা, তাহলে কি হবে? সাপোজ আমি হচ্ছে খাদিজা আপুর নাম্বার দিয়ে অনেক কিছু পারচেস করে ফেললাম। ঠিক আছে, খাদিজা আপুর হচ্ছে লোকেশনে চলে গেল, চলে যাওয়ার পরে কি খাদিজা আপু বলবে যে আমি তো এগুলি পারচেস করি নাই, আসলো কিভাবে? ঠিক আছে, তো এই জন্য কি, যে আমি যেই নাম্বার দিয়ে বা যেই ইমেল দিয়ে পারচেস করবো, সেটা যে আমার ডিভাইস থেকেই আসছে, আমার কাছে যে আছে, বা এটা আমি যারটা দিয়ে করতেছি তার অ্যাপ্রুভাল নিয়ে যে করতেছি, সেই জিনিসটা চেক করার জন্য একটা ভেরিফিকেশন করি আমরা। সেই ভেরিফিকেশনটা কিভাবে করি? ইমেলের মাধ্যমে করলে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক চলে যায়, আর হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে করলে একটা ওটিপি চলে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বুঝায় যে আসলে এই নাম্বারটা ভ্যালিড বা এই ইমেলটা ভ্যালিড। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেই, এখানে দেখতে অ্যানালাইজ করি। দিলাম অ্যানালাইজ। আজকে আর তেমন কিছু দেখাবো না, আজকে আমারও ই লাগতেছে। আচ্ছা দেখি, আপনারা অ্যাসাইনমেন্ট কবে জমা দিবেন এটা একটু বলেন। আপনারা নাকি 2-3 দিন এক্সট্রা সময় লাগবে এগুলি শেষ করতে। অ্যাসাইনমেন্ট এই কমার্সের এটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, যতটুকু করছেন। আর আপনিই তো করছেন, আপনারা দুইজন ই কমার্সে যতটুকু পারছেন ততটুকু করছেন। চেক আউটে কি দেখছেন চেক আউটে অর্ডার নেওয়া যায়? শো হচ্ছে না। লিঙ্কটা একটু পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে? লিঙ্কটা একটু পাঠিয়ে রাখেন। তো দেখেন আমাদের এখানে কি আসে, আমাদের ওয়েবসাইটে চেক করার পর আমাদের পারফরমেন্স কত পার্সেন্ট? 60%। ঠিক আছে, স্ট্রাকচার 70% গুড। এরপরে এখানে আরো কিছু অপশন বলবে যে কি কি জিনিস করলে ভালো হবে। দেখেন, রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম। ঠিক আছে, তারপর কি বলছে, এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস। ঠিক আছে, ইউজ এ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে কি সিডিএন ইউজ করতে বলতেছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, ইউজ এক্সপ্লিসিট উইথ হাইট অন ইমেজ এলিমেন্টস। ঠিক আছে, তারপর কি অ্যাভয়েড চেইনিং, কি বলছে, ক্রিটিক্যাল রিকোয়েস্টের। আচ্ছা, মানে মোটামুটি তেমন নাই, আমাদের ডাটাবেসটা একটু অপটিমাইজ করলেই হয়ে যাবে। তো এখন আমাদের যে 60%, এই পারফরমেন্সটা আমরা একটু ইমপ্রুভ করবো কীভাবে, সেটা একটু দেখে এখন। ঠিক আছে, তো এই পারফরমেন্সটা আমরা একটু ইমপ্রুভ করবো কীভাবে? ফার্স্ট অফ অল আমাদের যে ছবিগুলা, এই ছবিগুলো আমরা একটু লো কোয়ালিটি ইউজ করতে পারি। লো কোয়ালিটি কীরকম? যে সাপোজ এই ছবিটা আমার দেখাচ্ছে হচ্ছে কয় এমবি, সাপোজ এই ছবিটা হচ্ছে 5 এমবি। 5 এমবি তো অনেক বড় সাইজ একটা ছবির জন্য, ওয়েবসাইট ইউজ করতে। হ্যাঁ, তো আপনি যদি 5 এমবির একটা ছবি ইউজ করেন, তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটে লোড নিতে 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 তারপর আসবে।
ঠিক আছে? তো আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমাদের যে ইমেজেসগুলা সেগুলো একটু কম সাইজের ইউজ করব। তো ক্লায়েন্টকে বলবো আমাকে এই ইমেজটা একটু কম সাইজের বানায় দাও। এই ইমেজটার সাইজটা ওয়েবসাইট ইউজ করার জন্য খুব বেশি, আমি এত বড় সাইজের ইমেজ ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো মোটামুটি আমাদের এখানে কিন্তু ইমেজেসগুলা মোটামুটি কম সাইজেরই আছে। যেহেতু পিকাবু থেকে নিয়ে আসছি, পিকাবুতে এত হেভি ইমেজ ইউজ করে নাই, ইউজ করলে ওদের ওয়েবসাইট লোড নিত না। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কাজ কি, ওয়ার্ডপ্রেস কিছু এক্সট্রা ডাটা বা এক্সট্রা জিনিস অটোমেটিক্যালি নিজের ডাটাবেজে সেভ করে রাখে। অটোমেটিক্যালি, যেমন কাজ যাবো রিভিশন থেকে আমরা বের করছিলাম না ক্লাসে বসে, ওই রিভিশনগুলো কোথায় আছে, রিভিশনগুলো যে আছে এক জায়গায়, সেটা তো একটা স্টোরেজ খেয়েই আছে, তাই না? তো রিভিশনগুলো তো আমাদের তেমন একটা দরকার হয় না, হয় রিভিশন কিন্তু আমাদের তেমন একটা দরকার হয় না। তো আমি কি করতে চাই, রিভিশনগুলো ডিলিট করতে চাই। ঠিক আছে? ডাটাবেজে কিছু এক্সট্রা ডাটা চলে যায়, যেগুলি ভাবেন যে সাপোজ আমি একটা জিনিস অ্যাড করলাম, ওইটা আবার ডিলিট করে দিছি, ওইটা ডিলিট তো হয়েছে কিন্তু ওইটা থেকে কিছু ডাটা তো ডাটাবেজে আছে। ঠিক আছে? ডাটা ওগুলি রিমুভ করব, যেগুলি আমাদের দরকার নেই। তারপর আরও কিছু কিছু সিএসএস যেগুলি ইউজ করে, ওরা অটোমেটিক্যালি সিএসএস ইউজ করে, তো সিএসএস গুলো একটু মিনিমাইজ করবে। হ্যাঁ, তারপর জাভাস্ক্রিপ্ট গুলো একটু মিনিমাইজ করবে। অ্যানিমেশনস আছে অনেক, অ্যানিমেশনস তো আমরা ইউজই করি না এখানে আমাদের সাইটে, তো ওগুলো একটু কমাইতে বলবে। এরকম এরকম করলে আমাদের একটা সাইট মোটামুটি ইউজার ফ্রেন্ডলি হয় আর মোটামুটি ফাস্ট হয়। তো এবার একটা দেখবো আমরা প্রথমে ইনিশিয়াল ভাবে কিভাবে আহ, আমরা ফাস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে? ইনিশিয়াল ভাবে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা ফাস্ট করতে পারি বা স্পিড অপটিমাইজেশনের কিছু কাজ করতে পারি। তো এখানে অ্যাড নিউ প্লাগইনসে যাব, এটার জন্য একটা প্লাগইন আছে। তো সেই প্লাগইনটার নাম হচ্ছে কি, ডব্লিউপি অপটিমাইজ। ঠিক আছে? প্লাগইনটার নাম কি, ডব্লিউপি অপটিমাইজ লিখে সার্চ করার পর দেখেন উপরে চলে আসবে WP optimize cache, compress images, minify, clean and database to boost page speed and performance. তো আমাদের ওয়েবসাইটটা স্পিড অপটিমাইজ করার জন্য কি করতে হবে, এই প্লাগইনটা ইউজ করে আমরা কিছু কাজ করতে পারি। একটু ইনস্টল করে দেখে কি আসে। ইনস্টল হলে একটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে আচ্ছা, তো অ্যাক্টিভ করার পরে একটু নিচে যাব, নিচে গেলে দেখতে পাবো ডব্লিউপি অপটিমাইজ নামে একটা অপশন আছে। কি অপশন আছে, ডব্লিউপি অপটিমাইজ নামে একটা অপশন আছে। তো আমরা এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কিছু কিছু জিনিস বলবে ও। সেটা হচ্ছে দেখ কি বলছে, যে অপটিমাইজ ডাটাবেস টেবিল। ঠিক আছে? ক্লিন অল পোস্ট রিভিশনস। আমাদের কি প্রথমে ডাটাবেসের টেবিলটি একটু অপটিমাইজ করবে। হুম টেবিলের ভিতরে যেসব এক্সট্রা ডাটা আছে সেসব একটু অপটিমাইজ করবে। ক্লিন অল পোস্ট রিভিশনস। তারপর কি করবে, ক্লিন অল অটো ড্রাফট পোস্ট, মানে কি যত ড্রাফট করা পোস্ট আছে বা যেসব জিনিস আমরা ড্রাফটে রাখছি সেই ড্রাফটের জিনিসগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? ক্লিন অল ট্রাস্ট পোস্ট, মানে কি ট্রাস্টের ভিতরে যেসব আছে, মানে ট্রাস্টের ভিতরে আমরা ট্রাস্টে ফালাই রাখি না, ময়লার বালতিতে ফালাই রাখি না, ওই ময়লার বালতিতে যেগুলি আছে সেগুলি কি করবো, ডিলিট করে দিব। তো রিমুভ স্প্যাম অ্যান্ড ট্রাস্ট কমেন্টস। ঠিক আছে? তারপর কি রিমুভ আনঅ্যাপ্রুভড কমেন্টস। তারপর কি রিমুভ এক্সপায়ার্ড, কি বলছে, ট্রান্সিয়েন্ট অপশন, এটা কি 6 টু এক্সপায়ার্ড, রিমুভ অল। আচ্ছা, এগুলি দরকার নাই। রিমুভ পিং ব্যাগস, রিমুভ ট্র্যাক ব্যাগস, ক্লিন পোস্ট মেটা ডাটা, ক্লিন ইউজার মেটা ডাটা, ক্লিন কমেন্টস মেটা ডাটা, এগুলো দরকার নেই। আমাদের যেগুলি রিকোয়ার্ড সেগুলি কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করা আছে, দেখেন এগুলি কিন্তু অলরেডি এখানে যেগুলি রিকোয়ার্ড সেগুলি সিলেক্ট করা আছে। এখন আমরা এটা কি কি করব, এটা একটু এই যে দেখেন রান, রান অল সিলেক্টেড অপটিমাইজেশনস, মানে কি যেগুলি সিলেক্ট করা আছে সেগুলি সব রান করব। তো রান করে দিই। রান করার পরে কিছু প্রসেস হবে, দেখেন এটা প্রসেস হয়ে গেছে 200, কি বলছে 69টা পোস্ট রিভিশন ডিলেটেড হয়ে গেছে। ঠিক আছে? ক্লিন অটো ড্রাফট 3টা ড্রাফট ডিলেট হয়ে গেছে। ক্লিন অটো ট্রাশ 14টা পোস্ট যেগুলি ট্রাশের ভিতরে ছিল সেগুলি ডিলেট হয়ে গেছে। এবার কি রিমুভ আনঅ্যাপ্রুভড কমেন্ট, এগুলি কোনো কমেন্ট ছিল না তাই রিমুভ করে নাই। এখন দেখেন কি ও ডাটাবেসটা একটু অপটিমাইজ করতেছে, এটা একটু অপটিমাইজ শেষ হোক। ঠিক আছে? একটু অপটিমাইজ করা শেষ হোক। এই দেখেন আমাদের এখানে কি লিখছে, আমাদের ওয়েবসাইটটা লোড হইতে কতক্ষণ নিচ্ছে। ঠিক আছে? তো 3.2 সেকেন্ড নিচ্ছে আর কি।
3.2 সেকেন্ড, যেটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা স্পিড একটা ওয়েবসাইটের জন্য। একটা ওয়েবসাইট যদি 3 থেকে 4 সেকেন্ডের বেশি সময় ধরে লোড নেয়, তাহলে কিন্তু ওটা আসলে ভালো না। তো আমাদের ওয়েবসাইটের স্পিড যদি ভালো থাকে, আমরা একটা বড় একটা প্ল্যাটফর্ম দেখি, নাম হচ্ছে দারাজ। ঠিক আছে, দারাজে ঢুকে দেখি একটু ওরা লোড নিতে কতক্ষণ, 1 2 3 3 সেকেন্ডের মধ্যে কিন্তু এত বিশাল প্ল্যাটফর্ম লোড নিয়ে নিছে। এখানে দারাজে প্রোডাক্টের সংখ্যা কত বলেন তো, হাজার হাজার না? এখানে দোকানি তো আছে প্রায় হাজারের উপরে। প্রোডাক্টসের তো সংখ্যার গুণে শেষ করতে পারবো না আমরা। প্রোডাক্টস আছে, এখানে অর্ডারস আছে, ছবি আছে, তারপর কাস্টমারদের রিভিউস আছে। জি, না, ওরা বিজ্ঞাপন কপি করেনি আসলে। আমাদের যত ই কমার্স ওয়েবসাইট দেখবেন সবই কাইন্ড অফ এরকমই দেখতে। আপনার যত ই কমার্স আছে কাইন্ড অফ এরকম দেখতে। হ্যাঁ, কারণ ই কমার্সের জন্য এইটাই সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি লেআউট ধরা হয়। ক্যাটাগরিগুলো সাজানো থাকবে, উপরে লগ ইন সাইন আপ অপশন থাকবে, কার্ডের অপশন থাকবে, নিচে যায় যদি দেখি নিচে হচ্ছে এরকম অপশন থাকবে। ওকে, আচ্ছা। তো আমাদের ডাটাবেসটা অপটিমাইজ হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমরা একটু মিডিয়াতে যাব। আমরা কোথায় যাব? একটু মিডিয়াতে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে দেখেন আমার ওয়েবসাইটের ভিতরে যত ছবি ইউজ হয়েছে সব ছবি এখানে পাবো আমরা। এই যে মিডিয়ার ভিতরে গিয়ে লাইব্রেরি, ঠিক আছে? তো যত ছবি ইউজ হচ্ছে সব ছবি কি আমরা এখানে পাবো। তো এই ছবিগুলা কি আমাদের একটু খোঁজ নিয়ে দেখবো যে এখানে আসলে কোনটা ইউজ হয়নি। এখানে কোনটা ইউজ হয়নি সেগুলি একটু খোঁজ নিব এক এক করে। ঠিক আছে, খোঁজ নেওয়ার পর আমার যদি মনে হয় যে না, এখান থেকে সবই ইউজ হয়েছে, তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা ডিলিট করব না, আর না হলে বাকিগুলো কি করে দিব? ডিলিট করে দিব। দেখেন আমাদের এখানে একটা ইমেজ ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দিচ্ছে, ও কমার্স থেকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি এই ইমেজটা। এইটা কখন দেখাবে বলেন তো? যখন আমার যখন হচ্ছে আমার, হ্যাঁ, আমরা কোনো ইমেজ দিব না, ক্যাটাগরির কোনো ইমেজ দিলাম না, আর হচ্ছে সাপোজ যে প্রোডাক্টের কোনো ইমেজ দিলাম না, তখন হচ্ছে এই ইমেজটা আসবে। ঠিক আছে, এটা যদি ডিলিট করে দেন তাহলে তাহলে ওখানে ইরোর দেখাবে, মানে ইরোর বলতে গেলে যে মানে কিছুই দেখাবে না এরকম। ইমেজ না, ইমেজ আপনি দিচ্ছেন অ্যাড করছেন কিন্তু ইমেজটা নাই ওখানে, তাহলে একটা জিনিস দেখায় না কাইন্ড অফ ইমেজের ছবির মতো ছোট কিছুটা, মানে ব্রেক করা ওইটা দেখাবে আর কি, এটা না দিলে। তো এটা থাক, আমাদের যেহেতু ডিফল্ট ইমেজ এটা থাক, সমস্যা নেই। তো ডিলিট করে আপনি কি করবেন, ট্রাশ থেকেও রিমুভ করে দিবেন, ট্রাশ ক্যান থেকে। ওকে, তো এবার হচ্ছে আমাদের কাজটা একটু দেখি। আমাদের ডব্লিউপি ইসে যাই, অপটিমাইজে যাই আবার একটু। ডব্লিউপি অপটিমাইজে যাওয়ার পর এখানে দেখেন আরো কিছু অপশন দিচ্ছে, ইমেজেস আছে, ক্যাশ আছে, মিনিফাই আছে। তো আমি একটু ইমেজেসে গেলাম। ইমেজেসে যাওয়ার পরে কি বলতেছে দেখি। এখানে কি বলতেছে এটা একটু কাটি। কম্প্রেস ইমেজেস, ঠিক আছে? তো নোট কারেন্টলি দিস ফিচার ইউজেস থার্ড পার্টি সার্ভিসেস ফ্রম রিস্ম্যাশ ইট। ওকে, দ্য পারফরমেন্স অফ দিস ফ্রি ইমেজ কম্প্রেশন সার্ভিস মে বি লিমিটেড ফর লার্জ ওয়ার্কলোড। আচ্ছা, তো এখানে কি আমাদের ইমেজগুলো কম্প্রেস করার অপশন দিচ্ছে, মানে ইমেজগুলো কম্প্রেস করা মানে কি ইমেজগুলো একটু ছোট সাইজের বানায় দেওয়া। ঠিক আছে, তো এখানে আমাদের কোন কোন ইমেজগুলো কম্প্রেস করতে চাই? প্রোডাক্টের ইমেজগুলো এত হাই কোয়ালিটির না, প্রোডাক্টের ইমেজগুলো থাকে। আমি চাচ্ছি আমার ব্যানার ইমেজগুলো আর হচ্ছে এই ইমেজগুলো একটু কম্প্রেস করা থাকে। ঠিক আছে, ব্যানার ইমেজগুলা কি সিলেক্ট করলাম? আচ্ছা, আচ্ছা, আমাদের কি সিলেক্টেড হয়েছে কিছু? এই যে এইটা সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। এইটা আমি এইটা যাচ্ছি এইটা এগুলি কি করব, সব কম্প্রেস করব, একটু ছোট সাইজের বানাবো। ঠিক আছে, এইটা বানাই এগুলি অলরেডি কম্প্রেস করা। ঠিক আছে, আমি সিলেক্ট অলই দিয়ে দিই, আমি সব ইমেজ কম্প্রেস করব। ঠিক আছে, তো এবার দিলাম কম্প্রেস দ্য সিলেক্টেড ইমেজেস। ঠিক আছে, এবার কি করবে, ও ইমেজগুলো কম্প্রেস করতেছে, মানে ইমেজগুলোর সাইজগুলো ছোট বানাই দিতেছে। হ্যাঁ, তো ছোট বানাই দিলে এই না যে আমার কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে ইমেজে। ও কি করে, কোয়ালিটি ভালো রেখে যতটা সম্ভব কম্প্রেস করার চেষ্টা করে। ঠিক আছে, কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করে, যতটা সম্ভব কম্প্রেস রাখার চেষ্টা করে। আচ্ছা, একটু দেখি আস্তে আস্তে কম্প্রেস হোক। তো এই প্রসেসটা করার আগে কি করবেন, আপনাদের ওয়েবসাইটে একটা ব্যাকআপ নিয়ে নেবেন। সবসময় যে রেজাল্টটা পজিটিভ হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, রেজাল্ট নেগেটিভও আসতে পারে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, একটু সময় নিক। ইমেজগুলো যেহেতু অনেকগুলাই সিলেক্ট করছি, মাত্র 4টা ইমেজ কম্প্রেস করছে, আরো 32টা ইমেজ আছে, এটা এক এক করে হোক। ওকে, এরপর আমরা কি করব, এই সবগুলা প্রসেস যখন হয়ে যাবে আমরা আবার একটু আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা চেক করব। চেক করার পর দেখি এইটা একটু ইমপ্রুভ হয়েছে কিনা। ওকে,
আচ্ছা, একটু হইতে থাক, মাত্র 6টা। আচ্ছা, আপনাদের যদি মাঝখানে গ্যাপ না যায় তো, তাহলে আপনাদের কোর্সটা শেষ হইতো কবে? বলতে পারবেন কেউ? অন্যান্যদের শেষ হবে কবে? এই মাসের 10 তারিখ? আচ্ছা, আমি একটু দেখি আপনাদের আজকে কততম ক্লাস, ভুলে গেছি। জি, ব্যাকআপ ক্লাস তো না। ব্যাকআপ ক্লাস হচ্ছে আপনাদের যেগুলি মিস গেছে সেগুলি করা হবে। ওগুলি ব্যাকআপ ক্লাস বলে না, হ্যাঁ। দেখ, আপনাদের 132টাই হবে। এটা আম, হইতেই হবে, জি। ওইটা দেখতেছি আমি এখানে। আচ্ছা, মার্কশিট দেখতেছি কেন? আজকে হওয়ার কথা মেবি 98 বা এরকম কিছু। খেয়াল নেই আমার। দেখে নিই। আচ্ছা, 94টা ক্লাস চলতেছে। 94, হ্যাঁ। হ্যাঁ, 132টা। মেন্টরশিপ যদি বাদ দেই, তাহলে এই মাসের 22 তারিখে শেষ হবে। মেন্টরশিপ সহ হচ্ছে জুনের 23 তারিখ। ওকে। আর মেন্টরশিপ যদি হয়, তাহলে আপনার ল্যাবের, ওরা আমি জানি না ল্যাব আরও নিবে কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করব ওদের সাথে কথা বলতে, যে অনলাইনে নিতে। ঠিক আছে, অনলাইনে নিলে ভালো হবে। যদিও মেন্টরশিপে আপনারা কেউ থাকবেন আমি শিওর। মেন্টরশিপ আপনারা হচ্ছে মিক্স দিবেন অনেক, আমি এটা জানি, এটা মুখস্থ কথা। ওকে, তো দেখেন আমার ইমেজগুলো কি হয়ে গেছে। ইমেজগুলো কিন্তু হ্যাঁ, ইমেজগুলো কিন্তু সব কম্প্রেসড হয়ে গেছে। ওকে, তো এবার একটু ক্লোজ করে দিই এটা। ইমেজ কম্প্রেসড হয়ে গেছে আমার। ওকে। আচ্ছা। না, এখানে হচ্ছে সাপোর্ট দেওয়া আপনাদের। যেগুলি যদি কোনো শেখানো কিছু বাকি থাকে ওগুলি শেখাবো। আর না হলে সাপোর্ট, আপনাদের কাজ করতেছেন কি করতেছেন সাপোর্ট দিব। অথবা মার্কেট প্লেস একটু আরেকটু ভালো করে বুঝাবো, এরকম কিছু। বা আপনাদের সাপোজে প্রজেক্ট পাইছেন কেউ, প্রজেক্টে হেল্প করার মতো এই যে সময় দিতে হবে আর কি। তো এবার একটু এই দেখেন আমাদের ডাটাবেস অপটিমাইজ হয়ে গেছে, ইমেজেস অপটিমাইজ হয়ে গেছে। এবার একটু ক্যাশে যাই আমরা। এবার একটু ক্যাশে যাই। ক্যাশে যাওয়ার পর কি অপশন দিচ্ছে দেখি। ক্যাশে যাওয়ার পরে দেখেন এনাবেল পেজ ক্যাশিং। পেজ ক্যাশিং মানে কি, যে সাপোজ যে মাঝে মধ্যে অপশন আছে না নিচে, যে অ্যালাউ কুকিজ অপশন থাকে না, অ্যালাউ কুকিজ। তারপরে আর কি কি থাকে বলেন তো, একটা ক্যাশ সেভ করে রাখে। আমাদের ব্রাউজারকে বলবো যে আমাদের এই ওয়েবসাইটের ক্যাশটা ব্রাউজারে সেভ করে রাখতে, যাতে আমি যখন প্রথমবার না দ্বিতীয়বার যখন ঢুকবো, তখন যাতে খুব তাড়াতাড়ি লোড নেয়। ঠিক আছে, এটা কিন্তু এটা সব ওয়েবসাইটেই হয়। আমি যখন দ্বিতীয়বারে ঢুকি, তখন এটা কিন্তু খুব ফাস্ট আছে। কিন্তু আমি যদি অন্য কাউকে দেই এই লিঙ্কটাতে ঢুকেন, তখন তার লোড হইতে 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 সময় শেষ হয়ে যায়। যেমন এই ওয়েবসাইটটা যদি আমি একটু দেখি, নাম হচ্ছে JeninBD.com। এটা নিয়ে কাজ চলতেছে আমার সাথে আর আমার একটা ফ্রেন্ডের সাথে। তো দেখবেন এটা লোড নিতে যান বের হয়ে যাবে। ঠিক আছে, লোড হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে। ঠিক আছে, ভিতরে কন্টেন্টগুলা এই যে অনেকক্ষণ, মোটামুটি একটু বেশি সময় নিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে যে একটা জুতার দোকান। তো ওরা হচ্ছে মোটামুটি বানানো শেষ। দেখেন খুব সুন্দর না এটা। এটা পুরো একটা ক্লাসিক একটা ওয়েবসাইট, একটা থিম। এই থিমটা হচ্ছে থিম ফরেস্ট থেকে নিছি আমরা। ঠিক আছে, তো থিম ফরেস্ট থেকে নেওয়া হয়েছে। তো ওখানে আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে থিম ফরেস্ট থেকে এই থিমটা কিনেছি। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা এখানে ক্লায়েন্টের যেসব ডিটেলস, সেগুলি এখানে আপলোড করে দিতেছি।
ক্লায়েন্টের ছবি, জুতার ছবি, ব্যানার ট্যানার যা যা আছে প্রোডাক্টগুলা সব আপলোড করে দিচ্ছি। এইটুকুই কাজ, ডিজাইন করতে হচ্ছে না আমাদের। জি, এই থিমগুলো ওয়ার্ডপ্রেস কিভাবে দেয়? আচ্ছা, কানেক্ট করবেন কিভাবে? আপনি হচ্ছে থিম আপলোড করেন না, মানে থিম অ্যাড করেন না, আপনি প্লাগইন ই কমার্স প্রো, সরি এলিমেন্টর প্রো যখন আপলোড করছেন, তখন এটা কিভাবে করছেন? উপরে আপলোড প্লাগইনে গিয়ে থিমের এটা অপশন আছে, আপলোড থিমের অপশন আছে। তো আমরা যখন থিম ফরেস্ট থেকে বা কোড ক্যানিয়ন থেকে থিম কিনবো, কেনার পরে ওইটা হচ্ছে আপলোড থিমে গিয়ে আপলোড করে দিলেই চলে আসবে। এটা অ্যাক্টিভ করে দিলেই সব কিছু চলে আসবে। আগে আগে হচ্ছে কিনতে হবে, কেনার পরে ওরা হচ্ছে ডাউনলোডের জিপ ফাইল দিবে। ওই জিপ ফাইলটা আমাদের কি করতে হবে? আপলোড ফাইলে গিয়ে ওখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? এই প্রজেক্টটা আমার ফ্রেন্ড করছে। এখানে আমাকে দিয়ে যেটা করাবে, কিছু ফিক্সিং করাবে, মিরর ফিক্সিং, আর করাবে হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করাবে। তো আপনাদের কাউকে নিয়ে আমি এখানে প্রোডাক্ট আপলোড করবো। কি? আচ্ছা, ল্যাপটপ নিয়ে আসেন, একটু পরে নিয়ে আসেন, 5টা মিনিট আমি একটু দেখাই নি এটা, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি করছি বলেন তো? এখানে আমরা পেজ ক্যাশিং এনাবেল করে দিচ্ছি, একটু সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর এখানে দেখেন মিনিফাইং এর একটা অপশন আছে। মিনিফাই জিনিসটা কি? মিনিফাই জিনিসটা কি? আমরা যদি আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল করা ছিল না, খাদিজা আপু, বুটস্ট্র্যাপটা কোথায় রাখছেন? খাদিজা আপু, বুটস্ট্র্যাপ কোথায় রাখছেন? হ্যাঁ, আপনার আগের প্রজেক্টগুলো কোথায় আছে? বুটস্ট্র্যাপ দিয়ে যেগুলি করছেন, এখানে নাই? কোথায় আর কি দেখান? আচ্ছা, ডেস্কটপে রাখছেন প্রজেক্ট, ওকে। ওকে, সো বুটস্ট্র্যাপ দিয়ে করছেন কোনটা? একদম প্রথমটা? কোথায়? বুটস্ট্র্যাপ তো নাই এখানে। মিনিফাই করছেন মানে এই সিডিএন ইউজ করছেন? সিডিএন ইউজ করছেন কেন? আসলে যাই হোক, আহ, এই যে, ঠিক আছে, তো দেখেন এখানে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। মিনিফাইং জিনিসটা কি সেটা একটু বুঝি, আমরা একটু এখানে ঢুকি, মাথা ঘুরা পড়ে যায় না। আগে সাবধান করে দিলাম, দিলাম হচ্ছে ভিএস কোড ওপেন করলাম। দেখতে পাচ্ছেন কিছু এখানে? এগুলো কিন্তু সিএসএস লেখা, সব সিএসএস লেখা। এখানে এইটা হচ্ছে কি ভার্সন? এটাকে বলা হচ্ছে মিনিফাইড ভার্সন, মিনিফাইড ভার্সন আর কি। ঠিক আছে? এইটা দেখে মনে হচ্ছে না যে আমরা মুভিতে যখন দেখি মানুষ হ্যাকিং করে, কিছু কিছু হাবিজাবি লেখা ডান পাশ থেকে বাম পাশ থেকে আসে, তারপর শেষে মেশে কি আসে? হ্যাকড সাকসেসফুলি চলে আসে। ঠিক আছে, রিয়েল হ্যাকিং যদি এরকম না। হ্যাঁ, তো এগুলি হচ্ছে সবই সিএসএস, কিন্তু পার্থক্য হচ্ছে এগুলি মিনিফাইড সিএসএস। তো মিনিফাইং করা মানে কি? এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস লেখা, এখানে কি লেখা? বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। এগুলি কিন্তু একই জিনিস। আমরা যদি এই যে বুটস্ট্র্যাপ এটা আনজিপ করি, আমি যদি এটা স্টার্ট করি, এখানে করব, স্টার্ট করলাম এখানে। এখানে যাওয়ার পরে সিএসএস এ গিয়ে দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস একটা আছে, এটা একটু ওপেন করি। ওপেন উইথ জ্যাম দিলাম। এখানে দেখেন, এখন এখানে তো বোঝা যাচ্ছে, এখানে তো দেখতে পাচ্ছি যে মোটামুটি সব নিচে 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 আছে, কি কি ডিজাইন হবে কোনটা, হ্যাঁ। কিন্তু এইটা কেন এরকম? দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? তো এইটা কেন এরকম? দেখেন এটা কত, 275 কেবি, আর এটা কত, 228 কেবি। এটা থেকে এটা সাইজ ছোট না? কারণ হচ্ছে আমরা এখান থেকে কি বাদ দিতেছি? আমাদের এক্সট্রা স্পেসিং গুলা যেগুলি স্পেস পড়ে গেছে, হ্যাঁ, এক্সট্রা যেগুলি স্পেসিং গুলাই আর কি, হ্যাঁ, ওইগুলি কি হচ্ছে আমাদের এক্সট্রা জায়গা খাচ্ছিল স্পেসগুলো। ওই স্পেসগুলো আমরা ফার্স্ট অফ অল রিমুভ করে দিছি। দ্বিতীয়ত আমরা কি করছি, যে একই একই সিএসএস যদি বারবার লেখা হয়ে থাকে, ওগুলো আমরা কেটে দিছি। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মিনিফাইড ভার্সন আর কি। হ্যাঁ, আমাদের এই এখানেও আমরা কি করতে চাচ্ছি? মিনিফাই করতে চাচ্ছি। দেখেন এই মিনিফাই, হুম, তো এনাবেল মিনিফাই ক্লিক করলাম, করার পরে কি দিলাম? পার্স দ্য মিনিফাইড ফাইল দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের মিনিফাইড হয়েছে, দেখি তো কোনো উপরে দিছে কিনা। আচ্ছা, হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা আবার একটু চেক করব। হুম, আমরা আবার একটু চেক করি, ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এটা আমরা আবার দিলাম অ্যানালাইজ।
উম, সে আমাকে বলছে যে তার একটু রোদে প্রবলেম হয়। রোদে প্রবলেম হয়, গরমে অসুস্থ হয়ে যায় সে। এবার একটু দেখি আগে কত পার্সেন্ট আসছিল, 60% না? 60 না 66% ছিল, মনে নাই তো। 60% আসছে, এখন একটু ইমপ্রুভ হয় কিনা দেখি। ইমপ্রুভ হয়েছে কিছুটা, 68%, 8% ইমপ্রুভ হয়েছে না? আর এটা কত পার্সেন্ট ছিল বলেন তো? 76 ছিল, এখন কত আসছে? হ্যাঁ, আরো বাড়ছে না? জিনিসটা ইমপ্রুভ হয়েছে তো। আমাদের সময়টা দেখেন কত সেকেন্ড ছিল আগে, 3 দশমিক সামথিং ছিল, এখন 2.9 আসছে, মানে কি, মানে একটু কমছে। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এত হ্যাভি ছিল না, যতটুকু কমানো সম্ভব ততটুকু কমছে। ওকে, তো এইটাই আর কি। আরো কিছু জিনিস আছে আমাদের, আম, কি বলে এটাকে, স্পিড অপটিমাইজ করার জন্য, ঠিক আছে? ওগুলি হচ্ছে যারা এটা নিয়ে শুধু কাজ করে তারা ভালো পারে, ঠিক আছে? আমি হচ্ছে এটা আপনারা প্রাইমারি লেভেলে যখন কাজ করবেন তখন হচ্ছে ক্লায়েন্টকে এইটুকু করে দিবেন, এইটুকু ইমপ্রুভ করে দিবেন, ঠিক আছে? করে দেওয়ার পরে ক্লায়েন্ট যদি বলে আমার পারফরমেন্সটা আরও বেশি লাগবে, তখন হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে এক্সট্রা চার্জ নেবেন, ঠিক আছে? এক্সট্রা চার্জ নিয়ে বলবেন যে আপনি যদি এই জিটি ম্যাট্রিক্সের এখানে 90%-এর উপরে চান তাহলে আমাকে এক্সট্রা চার্জ দেন, এক্সট্রা টাকা লাগবে। তখন আমরা কি করব, এগুলি একটু আরো আরো প্রসেস আছে, ওগুলি ফলো করে করব। যেমন দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে আমরা ডব্লিউপি অপটিমাইজটা যদি এখন ডিলিট করে দিই তাহলে কিন্তু পারফরমেন্সটা আরেকটু বাড়বে। কারণ কি, এটা আমাদের জায়গা খাইতেছে, আমাদের ক্লিয়ার করা তো শেষ, তাই না? আমাদের মিনিমাইজ করা কিন্তু শেষ। এখন এই প্লাগইনটা আমার দরকার আছে, দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। কোথায় গেল এই ডব্লিউপি অপটিমাইজ, এটা ডিলিট করে দিই, ডিঅ্যাক্টিভ, এবার হচ্ছে নিচে গিয়ে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন এখানে একটু দেখেন ক্রাশে কিছু আছে কিনা, ক্রাশে কিছুই নাই, ঠিক আছে? এরপর হচ্ছে এখন হচ্ছে আমি আবার একটু দেখবো, আমার ওয়েবসাইট একটু চেক করবো। ব্যাকে গেলাম, আবার অ্যানালাইজ দিলাম। 10 বছর 10 বারের বেশি কিন্তু অ্যানালাইজ করতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমার 10 বারের বেশি লাগবে, এক একটা ব্রাউজারে এক একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তখন আপনি 10 বার 10 বার করে পাবেন প্রত্যেকটা জায়গায়। গলা ভেঙে যেতেছে আজকে আমার। একটা প্লাগইন ডিলিট করছি তো, একটুখানি ইমপ্রুভ হওয়ার কথা, দেখি হয় কিনা। হয়েছে কিছুটা। আচ্ছা, কমে গেছে না? আগের মতোই কিছুটা, ওই আর কি, তেমন কোনো পার্থক্য হয়নি। প্লাগইন যেগুলি সাপোজ আমাদের এই অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশনটার দরকার নেই, ডিলিট করে দিব, ঠিক আছে? আমাদের আরেকটা কি ইউজ করছি বলেন তো, ওই ডব্লিউপি অপটিমাইজ, এটা আমাদের আর কি দরকার আছে? দরকার নেই, ডিলিট করে দিব। কিন্তু বাকিগুলো দেখেন, এই জিনিসটা তো পার্মানেন্টলি লাগবে আমাদের, এটা পার্মানেন্টলি লাগবে, কারণ আমাদের এটা থেকে এটা এলিমেন্টস দিচ্ছে, এটা ডিলিট করে দিতে এলিমেন্টসগুলো আর আসবে না, তাই না? এই কারণে হচ্ছে আমরা এটা ইউজ করতে, মানে এগুলো ডিলিট করতে পারবো না। অফ করে দিই, এটা চার্জ নেই, বন্ধ হয়ে যাবে। এইগুলো হচ্ছে অপটিমাইজেশনের পার্ট। এরপর আর কি আছে দেখি। আমরা তো অনেক প্লাগইন ইউজ করছি, তাই না? যে ইউজার ফ্রন্ট এন্ড, গো, সোয়াচেস ইউজ করছি, ও কমার্স ইউজ করছি। এবার হচ্ছে আমাদের একটা সমস্যা হইতেছিল না লাস্ট টাইম, একটা ইরোর আসতেছিল। এখন হচ্ছে যে ইরোরটা আসতেছে সেটা কি কারণে আসতেছে, কিভাবে বুঝবেন? কি কি ইরোর আসতেছিল? প্রথমে ক্রিটিক্যাল এর একটা ইরোর আসতেছিল, ক্রিটিক্যাল ইরোর আসতেছিল। তারপর হচ্ছে চেক আউট করার সময় কি একটা ইরোর দেখাচ্ছিল যে চেক আউট আমাদের পারচেস করা পসিবল না। কিন্তু পারচেস কিন্তু হয়ে যেতেছে, অর্ডারে গিয়ে দেখতেছি কি আমাদের প্রোডাক্টটা কিন্তু পারচেস হয়েছে, ঠিক আছে? এখানে দেখেন অর্ডারে গিয়ে দেখি প্রোডাক্টটা হচ্ছে পারচেস হবে, কিন্তু কাস্টমারকে দেখাচ্ছে যে পারচেস হয়নি। হুম তো এইটা কিভাবে সলভ করব? তো আমরা একটু প্লাগইনসে যাই। প্লাগইনসে গিয়ে এটা ফার্স্ট অফ অল, আমাদের প্লাগইনসে ঝামেলা হয় মাঝে মধ্যে। আমাদের প্লাগইন কিছু কিছু ঝামেলা করে, যেমন আপনাদের অনেকের এলিমেন্টের ঝামেলা করছে প্রথম দিন, আপনার করছিল, এলিমেন্টের ঝামেলা করছিল, ডিলিট করে আবার ইনস্টল করতে হয়েছে। তো এখানে দেখেন একটু নিচে স্ক্রল করি,
স্ক্রল করার পরে দেখতে পাবেন যে ও কমার্সটা কই, দেখেন ও কমার্সটা, ও কমার্সে দেখেন এই ডিএক্টিভ বাটনটা ডিজেবল করে দিচ্ছে, ডিএক্টিভ বাটনটা ডিজেবল করে দিচ্ছে, আমাদের ও কমার্স প্লাগইনটা ঝামেলা করতেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করতে, আমাদের কি করতে হবে, এই ও কমার্সটা আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে। ও কমার্সটা ডিলিট করে আবার ইনস্টল করতে হবে, কিন্তু এটা করা অনেক ঝামেলা। ঝামেলাটা কি, ফার্স্ট অফ অল আমাদের কিছু প্রোডাক্ট আছে, আমাদের ও কমার্সের পেজ ওয়েব শপের সেট আপ আছে, শপের সেট আপটা চলে যাবে, প্রোডাক্টগুলো চলে যাবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করবো, এখান থেকে তো ডিএক্টিভও করা যাচ্ছে না, তাই না, এখান থেকে কি করা যাচ্ছে না, ডিএক্টিভও করা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, প্রথমত আমাদের প্রোডাক্টসে একটু যাব, প্রোডাক্টসে গিয়ে আমরা একটু প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করা শিখছিলাম না, কিভাবে এক্সপোর্ট করি, সিএসভি ফাইলে এই যে দেখেন আসছে অল কলাম অল প্রোডাক্টস অল ক্যাটাগরিজ দিব, ঠিক আছে। ইয়েস এক্সপোর্ট অল কাস্টম মেটা দিয়ে দিলাম জেনারেট, আমাদের কি প্রোডাক্টগুলো চলে আসে, প্রোডাক্ট হারানোর এখন ভয় নেই। এখন কি করতে হবে, আমাদের পুরো ওয়ার্ডপ্রেসের একটা ব্যাকআপ নিয়ে নিতে হবে, ঠিক আছে। পুরো ওয়ার্ডপ্রেসে একটা ব্যাকআপ নিয়ে নিই, ফাইল দিলাম, একটু আস্তে কথা বলেন প্লিজ, ডান পাশে, ডান পাশে একটু আস্তে কথা বলেন, রেকর্ডিং এ চলে আসতেছে আপনাদের কথা। জি, এগুলি শিখলে আসলে কাজের অভাব নাই, কিন্তু তুই কাজটা ধরতে জানতে হবে, ঠিক আছে। ধরার পর কাজটা করতে জানতে হবে, করে হচ্ছে কাস্টমার যদি খুশি হয় আরো কাজ দিবে, এই আর কি। দারাজ থেকে বের হয়ে, দারাজে কাজ নাই, একটু এক্সপোর্ট হোক। এই যে আমি বেশ কয়েকদিন ফাইবারে অ্যাক্টিভ না, এরপরও কাজ আসতেছে আমার, ঠিক আছে। তবে একটা কথা যে অনেকে বলে ফাইবারে হচ্ছে ওই যে লাস্ট দিন যে কাজে যাব বলছিলেন, যে কাজ করে আবার টাকাটা জমায় রাখতে হয়, কাজ সহজে প্রতিদিন পাওয়া যায় না, রেগুলার কাজ করা যায় না। হ্যাঁ, এটা কাজ 12 মাসই থাকে, তফাৎ হচ্ছে এক কিছু সময় বেশি থাকে, 12 মাসই থাকে, কিছু সময় বেশি থাকে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে অনেক বিজনেস আছে বাংলাদেশে, আমেরিকায় বা সব পুরো পৃথিবীতেই, ওরা টার্গেট করে কি যে পরের বছরের জানুয়ারি মাসে আমি বিজনেসটা খুলবো, ঠিক আছে। তো জানুয়ারি মাসে বা ডিসেম্বরের মাসে ওয়েবসাইট বানানোর হিড়িক পড়ে যায় কাইন্ড অফ, মানে ওখানে তখন এত এত কাজ থাকে যে মানে অনেকে হচ্ছে কি কাজ করতেও পারে না, মানে লোক ধরতেও পারে না, এরকম এরকম অবস্থা থাকে, ঠিক আছে। তখন কাজের হিড়িক থাকে। আর এখন এই সময়টা অলরেডি বিজনেসগুলো খুলে ফেলছে, হয়তো ইমপ্রুভ করা দরকার তার ওয়েবসাইটটা, বা তার ওয়েবসাইটটা আবার নতুন করে বানানো দরকার, অথবা এরকম এরকম কিছু, তখন হচ্ছে আপনার ই হয় আর কি, মানে মানে কাজগুলা মানে মিডিয়াম পর্যায়ে থাকে আর কি, কিন্তু থাকে, কাজ মিডিয়াম পর্যায়ে থাকে, বাট থাকে। আর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর নভেম্বরের দিকে কাজ একটু বেশিই থাকে, অতিরিক্ত কাজ থাকে, ঠিক আছে। হ্যাঁ, কারণ ওদের টার্গেট কি থাকে, ওদের টার্গেট থাকে আমি জানুয়ারি মাসে আমার ওয়েবসাইটটা লঞ্চ করব, পরের বছর এই নিউ ইয়ারে জানুয়ারি 1 তারিখে আমি ওয়েবসাইট লঞ্চ করব, এরকম এরকম কারো কারো টার্গেট থাকে, নতুন বছর নতুন বিজনেস শুরু করব, ঠিক আছে। তো ওই সময় কাজের চাপটা একটু টেকনিক্যালি বেশি থাকে, ঠিক আছে। কিছুদিন আগে কম ছিল, কারণ ফ্রিল্যান্সাররা একটু ঝামেলা করছিল, কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে আপনার ইউরোপের হচ্ছে কিছু ঝামেলা হয়েছিল, ফাইন্যান্সিয়াল ঝামেলা হয়েছিল, ঠিক আছে। তো আরও কিছু ঝামেলা ছিল, ইউরোপে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছিল, তো যার কারণে ওদের হাতে টাকা ছিল না। তো এই জন্য পরে অনেক প্রজেক্ট থেমে আছে, আমারও তো একটা প্রজেক্ট এখনো থেমে আছে, এখনো শুরু করতে পারিনি ক্লায়েন্টের কাজটা, আমি কিন্তু অনেকখানি করে ফেলছি, করার মাঝখানে ক্লায়েন্ট বলে থামো, আমি পরে করবো, এখন টাকা নেই আমার কাছে, ঠিক আছে। ওইটা ছিল হচ্ছে ইসের নাম শুনছেন, বুঝি নাই। আম, না, এরকম ক্রাইসিস চললে তো ক্রাইসিস, ক্রাইসিস হচ্ছে ক্রাইসিস, ওদের দেশের কারেন্সির ভ্যালু বেশি, আমাদের দেশের কারেন্সির ভ্যালু কম, এটাই হচ্ছে পার্থক্য। এর মানে এই না যে ওদের দেশে ই নাই কোনো, কি বলে, ওদের দেশে সবাই যে বড় লোক এরকম তো এরকম তো আর না, ওখানেও আপনার ভিক্ষুক আছে, হ্যাঁ, ওখানেও আপনার আমাদের মতো মিডল ক্লাস আছে, ঠিক আছে, আরো অনেক এরকম থাকে আর কি, ক্যাটাগরি সব জায়গায় থাকে। ওদের হয়তো কারেন্সির মানটা বেশি, আমাদের থেকে স্যালারিটা একটু বেশি, বাট ওদের খরচও এরকম বেশি, ঠিক আছে। প্রাচীনকাল থেকে এটা ছিল।
ঠিক আছে? ওরা হচ্ছে পূর্ব থেকে এশিয়া থেকে কম দামে জিনিস কিনে নিয়ে ওদের দেশে বেশি দামে বিক্রি করতো। এর মানে এই না যে ওদের দেশে সবাই বড় লোক, কারণ ওদের দেশে ওরা টাকা যত পায় ওদের খরচও তত হয়। মানে অ্যাভারেজটা সেমই থাকে আর মিডল ক্লাসই থাকে, বড় লোকই থাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি ব্যাকআপ নিয়ে ফেলছি? ব্যাকআপ নিয়ে ফেলছি। এখন দেখেন আমাদের নেক্সট কাজটা কি করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসটা ডিলিট করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসটা আবার রিইনস্টল করতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা কি আমরা করতে পারবো এখন? পারতেছি না। এই জন্য আমাদের কি করতে হবে, একটু সি প্যানেলে ঢুকতে হবে। ঠিক আছে, আমাদের সি প্যানেলের লিঙ্কটা ছিল না? সি প্যানেলের লিঙ্কটা কি ছিল? আচ্ছা, আমি একটু খুঁজে বের করতে হবে সি প্যানেলের লিঙ্কটা। সি প্যানেলের লিঙ্কে ঢুকে আমি একটু আজকে আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেসের ইন্টারনাল স্ট্রাকচার। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইন্টারনাল স্ট্রাকচার, ফাইল ম্যানেজমেন্টটা কীভাবে থাকে, কীরকম থাকে, কোথায় কি সেট করা হয় সেগুলো একটু দেখাবো। এখন আপাতত একটা ব্রেক দিই। বেশ। আচ্ছা, তো কি করলাম আমরা, নিয়ে নিলাম। এখন আমি একটু একটা কাজ করি। জি, না এটা বেশি ফাস্ট হয়ে যায়, 10 মিনিট। এটা এত এত ফাস্ট দেওয়া যাবে না। আচ্ছা, দেখা যাক। আমার পড়ানো শেষ হলেই যা যা দেখা যাচ্ছে সেগুলো দেখানো শেষ হলে ছুটি দিয়ে দিব। 3 জন নক দিতেছে 3 জায়গা থেকে, ক্লায়েন্ট। আমার খালি ক্লায়েন্টের সাথে কথা হয়, আমার আমার কোনো ফ্রেন্ডের সাথেও কথা হয় না। ঠিক আছে, কোনো ফ্যামিলি মেম্বার্সের সাথেও কথা হয় না, খালি ক্লায়েন্ট। ঠিক আছে। আর হচ্ছে কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে কথা হয় কাজ রিলেটেডই। ওরা আসে নক দেয়, ভাই এটা প্রবলেম করছি ফিক্স করে দেন। আমার নক দিতে হয়, ভাই এটা একটু প্রবলেম করছি, এটা কিভাবে করবো। এই কথা আর কি, জীবন। ওকে। কালকে আমি আমি যদি অন বলি তাহলে কি হবে? কালকে যদি অন বলি, হ্যাঁ কালকে অন বলে অফ করে দিব। এপ্রিল এপ্রিল ফুল নাকি? কালকে তো এপ্রিল ফুল না, কালকে তো মে ডে। আচ্ছা, 1লা মে। দেখি, অফ দেওয়ার তো কথা। একটু ভিডিওটা বসে রাখি। আচ্ছা, তাহলে এখন একটু দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফাইলগুলো কিরকম থাকে। তো আমি একটু সি প্যানেলে আসছি। সি প্যানেলে এসে আমি একটু ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা কি ই কমার্স ডট স্টাইলনেস বিডি ডট কম না? একটু গেলাম, প্লিজ একটু ফোকাস করেন সামনে। আচ্ছা ঠিক আছে, একটু ফোকাস করেন। তো এখানে দেখেন আমাদের কি আছে, ওয়েবসাইটের কিছু ফাইল আছে। ঠিক আছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে পিএইচপি বেসড। ওয়ার্ডপ্রেস কি দিয়ে বানানো? পিএইচপি দিয়ে বানানো। ঠিক আছে। তো কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলবেন, এটা আলটিমেটলি আপনাদের পিএইচপি শিখছেন না, কিন্তু পিএইচপি বেসড। আর পিএইচপি যারা পারে তারা ওয়ার্ডপ্রেসের ভিতরের কাজগুলো শিখতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, তো এখানে কিছু ফাইল দেখতে পাচ্ছি আমরা। সিজিআই বিন, এটা এটা আমাদের না। তারপর ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস। ঠিক আছে। তারপর কি আছে, ইরর লগ আছে, ইন্ডেক্স ডট পিএইচপি আছে। হ্যাঁ, এখানে কি কি আছে, এই ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি আছে। ঠিক আছে। আমাদের যদি ফাইলের ভিতরে কাজ করতে হয় তাহলে আমরা এখান থেকেও করতে পারি। এই যে ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি, এখানে একটু এডিট দেই, দেখি কি আছে। এখানে দেখতে পাবেন কি যে আপনার এই যে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা, সেটা যে ডাটাবেসটা ইউজ করতেছে সেই ডাটাবেসের নামটা। ঠিক আছে, এখানে এখানে দেখতে পাবেন ডাটাবেসের একটা ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, সেটা এখানে সেট করে দেয় অনেকে। এটা আপাতত তেমন অ্যাডভান্স না দেখাই। এখানে আরও 3টে অপশন পাবেন, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস। আমি একটু ডব্লিউপি কন্টেন্টে যাই। কন্টেন্টে কি কি দেখতে পাচ্ছি, কিছু অপশন আছে না, ক্যাশ আছে, ল্যাঙ্গুয়েজেস আছে, প্লাগইনস, থিমস, আপগ্রেড, আপগ্রেড, টেমপ্লেট ব্যাকআপ, আপলোডস। হ্যাঁ, আপলোডসে যদি যাই দেখবেন এখানে কি আমাদের যেসব আপলোড করছি ছবিগুলা, এই ধরনের জিনিসগুলা কিছু কিছু এখানে আপলোডে গিয়ে দেখতে পাবেন। ওকে, আমরা একটু ব্যাকে যাই, আপন লেভেল যাই। এখানে দেখবেন আমরা একটু যদি ইসে যাই, আবার কন্টেন্টে যাই, ডেভেলপি কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে প্লাগইনসে যাই। প্লাগইনসে যাওয়ার পর কি দেখতে পাবো, এখানে আমার যতগুলো প্লাগইন ইনস্টল করছি এই সবগুলো প্লাগইন এখানে দেখতে পাবো। ওকে, দেখেন এখানে কি কি প্লাগইন আছে। ও কমার্স আছে না এখানে? ও কমার্স আছে। তো এখানে আমরা কি করব, আমাদের ও কমার্স একটু ডিলিট করে দিই এখান থেকে। অ্যাড বাটন ক্লিক করে ব্যাকআপ ট্যাকআপ প্রোডাক্টের ব্যাকআপ সব নিয়ে নিছি। হ্যাঁ, দিলাম একটু ডিলিট করে, স্কিপ দ্য ট্র্যাশ, কনফার্ম দিলাম।
এখন হচ্ছে আমরা একটু এখানে এসে প্লাগইনসে আবার যাই, ইনস্টল প্লাগইনসে যাই। জি জি, ও কমার্স ডিলিট করে দিচ্ছি কেন? ও কমার্সের প্রবলেম দেখা দিচ্ছিল, ওই যে দেখাইলাম ডিএক্টিভ করতে দিচ্ছে না। জি, ওইটা হচ্ছে ইন্টারনাল, ওদের অনেক ঝামেলা হয়, এরর আসে মাঝে মধ্যে। বিভিন্ন সময় মেমোরি ধরতে পারে না, বিভিন্ন সময় কিছু ফাইল অ্যাক্সেস করতে পারে না। হ্যাঁ, এরকম কিছু কিছু ইন্টারনাল প্রবলেম হয়। বা কিছু কিছু সময় ওদেরও আপডেট করলে নতুন আপডেটে কিছু প্রবলেম থাকে, বাগ ফিক্সিং করে, তাদের কিছু প্রবলেম থাকে আর কি। তো এখন দেখেন ও কমার্সটা দেখা যাচ্ছে এখানে, ও কমার্স এখানে দেখা যাচ্ছে না। আমি একটু ও কমার্সে আবার যাই। আমরা একটু প্লাগইনসে আসি না, প্লাগইনসে কি আমি একটু ও কমার্সটা আবার একটু ইনস্টল করি। এভাবে যদি না হয় তাহলে আমরা অন্যভাবে ঠিক করব, কারণ তাহলে সমস্যাটা বুঝতে হবে কি, আমাদের এই সমস্যাটা ও কমার্সে ছিল না। ফিক্স করার অনেক উপায় আছে আর কি। এখানে দেখেন কি বলছে, ভেরিয়েশন সোয়াচেস। আমাদের ও কমার্সের একটা অ্যাড অন, কিন্তু ও কমার্স ডিলিট করে ফেলছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আজকে ইরোড দেখাচ্ছে, বলতেছে কি এই প্লাগইনগুলা ও কমার্সের প্লাগইন, ও কমার্স ডিলিট করছো কেন এটা জিজ্ঞেস করতেছে। আমি ইনস্টল করি আবার ও কমার্সটা, দেখি ঠিক হয় কিনা। হুম হুম, হ্যাঁ আমি ডিলিট করে দিচ্ছি এখন আবার। এরর দেখা দিচ্ছিল, এররটা দেখি এবার ফিক্স হয় কিনা। এই সি প্যানেল থেকে ডব্লিউপি কন্টেন্টে গেছি, ঠিক আছে। আমি আবার একটু দেখাই, সি প্যানেলে ঢুকছি, আমাদের যে ওয়েবসাইটের ফাইলটা এইটা, এখানে ঢুকছি। ঢুকার পরে কি ডব্লিউপি কন্টেন্টসে ঢুকছি, কন্টেন্টসে ঢুকার পর প্লাগইনস। আপনাদের যদি কোনো প্লাগইনে ঝামেলা হয়, ডিলিট করতে না পারেন, তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, দেখেন এখানে প্লাগইনগুলোর নাম আছে। এবার একটু যাই, অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে আবার একটু অ্যাক্টিভ দিয়ে দিই। ব্যাকআপ নিয়ে নিছি, ব্যাকআপ নিয়ে নিছি একটা। এবার দেখেন উপরে কি ইররগুলো দেখাচ্ছে, আর একটু কমার্সে ক্লিক করি। ওকমার্সের আগের সেটআপগুলো এখনো অ্যাভেলেবেল আছে কিনা একটু দেখি। দেখেন আগের সেটআপগুলো অ্যাভেলেবেল আছে, আমার একটা অর্ডার নিয়েছিলাম না, অর্ডারটা অ্যাভেলেবেল আছে। প্রোডাক্টস একটু ঢুকে দেখি প্রোডাক্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। এখন একটু আমাদের ওয়েবসাইট ঢুকে দেখি যে আমাদের এররটা সলভ হয়েছে কিনা। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক আছে। আমি একটা একটু প্রোডাক্টে ঢুকি, প্রোডাক্টে ঢুকে ভেরিয়েশন একটা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যাড টু কার্ট দিই। দেওয়ার পরে আমি একটু প্রসিড টু চেক আউট দিই। চেক আউট দেওয়ার পর আমার সব ইনফরমেশন আছে এখানে ঠিকঠাক, সব ইনফরমেশন আছে। ক্যাশ অন ডেলিভারি নিব, দিয়ে দেখি প্লেস টু অর্ডার। এখনও প্রবলেমটা দেখাচ্ছে, ফিক্স হয়নি কেন জানি। ক্যাশ ধরে রাখছে নাকি অন্য কোনো প্রবলেম একটু দেখতে হবে। আর আর কি কি প্রবলেম ছিল একটু দেখি। অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে গেলে এডিট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডিটেলসে যদি যাই, অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবো। আচ্ছা, এই প্রবলেমটা আমি ফিক্স করার ট্রাই করছিলাম, এভাবে আসলে হচ্ছে না। তাহলে অন্য কোনোভাবে ফিক্স করার একটু ট্রাই করবো, ঠিক আছে। একটু খুঁজে বের করতে হবে কীভাবে ফিক্স করতে হবে। দেখেন আর কি আছে, রিভিউ নিচ্ছে নাকি দেখি তো। ও রিভিউ তো প্রবলেম ছিল না। আর কি কি জানি ইরোর ছিল একটু দেখি, এক এক করে একটু ট্রাই করি ফিক্স করার হয় কিনা দেখি। আর না হলে হচ্ছে অন্য কোনোভাবে ট্রাই করবো। ঢুকলাম, লগ ইন করা নাই, লগ ইনে ক্লিক করলাম, রেজিস্টার করি। রেজিস্টার এসে দিলাম নাম, সেখানে কিছু একটা নাম দিই। কার নাম দেওয়া যায়, এই একটা নাম দিয়ে দিই, এমডি সামির কিছু একটা দিয়ে দিই। ঠিক আছে, এমডি সামির। ইউজার নেম দিলাম সামির, ইমেল দিলাম হচ্ছে samir@gmail.com, samir@gmail। হ্যাঁ এখানে হবে, কারণ এখানে তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে নিই। gmail.com, এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে samir 12345 দিলাম। এসে এবার একটু দেখি কি আছে। এই যে এই ঝামেলাটা আমাদের আসতেছে, ঠিক আছে। আমরা যদি একটু রিফ্রেশ মারি, একটু রিফ্রেশ দিলে কি হবে, জিনিসটা ঠিক হয়ে যায়। দেখেন আমাদের একটু হোমে যাই, আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেছে। একটু দেখেন যদি আমাদের হোম পেজে যদি যাই, এখানে আরেকটা এরর এটা। হ্যাঁ, এবার একটু হোম পেজে যাই, ইউজার্সে যাই, যদি অল ইউজার্স, এখানে হচ্ছে সামির রেজিস্ট্রেশন হয়েছে না, সামির কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু আমাদের ইরোরটা কি দেখাচ্ছে এখানে, আমাদের লগ ইন হলো না, ঠিক আছে, রেজিস্ট্রেশন হলো না, কিছুই হলো না, এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু লগ ইনে যাই, আমি একটু সামির লিখে যদি আবার লগ ইন করার ট্রাই করি, সামির, আর এখানে কি সামির 12345,
দিলাম রিমেম্বার মি দিয়ে লগ ইন দিলাম। দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু সামিরে যদি যাই, দেখতে পাবেন কি সামিটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, বাট এই ঝামেলাটা দেখাচ্ছিল। হুম। এই ঝামেলাটা কিসের ঝামেলা? এই ঝামেলাটা হচ্ছে আমাদের ইসের ঝামেলা, এই যে এই প্লাগইনটা যেটা নামাইছিলাম না লগ ইন করানোর জন্য, সেখানের ঝামেলা। ঠিক আছে? তো সেখানে একটু গেলাম, গিয়ে দেখি কি কি ঝামেলা আছে। একটু সেটিংসে যাই। জি, প্লাগইনটা আসতেছে না। ওইটা ছাড়াই? আচ্ছা, ওইটা আপনার মাই অ্যাকাউন্টের লগ ইন ফর্ম তো আসবে, কিন্তু রেজিস্টার খুঁজে পাবেন না। রেজিস্টার পাবেন না, ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। ঠিক আছে, আমরা ডিফল্ট ইউজ করতেছি না। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করছি, রেজিস্ট্রেশন পেজ আর লগ ইন পেজটা সেম বানাইছি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা পেজ বানাই, দেখি এবার ঠিক হয় কিনা। রেজিস্টারের জন্য নাম দিলাম হচ্ছে রেজিস্টার। এই কারণে হয়তো সমস্যাটা হইতে পারে আর কি। হ্যাঁ, রেজিস্টার নাম দিলাম। নাম দেওয়ার পরে পাবলিশ করলাম। আচ্ছা, পাবলিশ করার আগে একটা কাজ করি, ডিফল্ট টেমপ্লেটটা এলিমেন্টের ফুল উইথ বানাই দিই, পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, একটু আমাদের গেট ইউজার ফন্টেন্টে যাই। এখানে গিয়ে একটু বলি, সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা একটু বলবো রেজিস্ট্রেশন পেজটা কি হবে। রেজিস্টারটা হবে রেজিস্ট্রেশন পেজ। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার দিলাম হচ্ছে সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস দেওয়ার পরে এবারে আমরা একটু রেজিস্ট্রেশন পেজে যাইতে, দেখি কি আসে। আমরা একটু আমাদের ইনকগনিটো যাই। এখানে কি করে লগ আউট করি আবার। হোমে গেলাম, হোমে গিয়ে এখানে একটু লগ আউট করি। লগ আউট করলাম। আচ্ছা, এবার একটু এখানে সার্চ করি রেজিস্টার লিখে, দেখি কি আসে। আমাদের পুরো একটা ফাঁকা পেজ আছে। এবার একটু আমরা কি করব, একটা কাজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কোথায় কোথায় আমাদের এখানে একটু একটা অপশন পাবেন, নাম হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। সেখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কপি করি। কপি করে নিয়ে আমরা এখানে একটু আবার একটু বসাই, দেখি আমাদের ফর্মটা আসে কিনা, কাজ করে কিনা। অল পেজেসে যাই। অল পেজেসে গিয়ে কি করব, আমাদের রেজিস্টার পেজটা কই, এই যে রেজিস্টার পেজ, এখানে একটু এডিট দিই। এডিট দিয়ে আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এখানে একটা ব্লক নিতে পারেন। ব্লকটা হবে কি ব্লক, কি ব্লক হতে পারে, দেখি একটু ব্রাউজারে গিয়ে। শর্টকাটের একটা ব্লক থাকার কথা। আচ্ছা, এখান থেকে না করি, এটা আপনাদের কাছে নতুন যেহেতু, এখান থেকে না করি। আমি একটু এডিট উইথ এলিমেন্টরি দিই। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে শর্টকাট দিয়ে অ্যাড করা, একটা হচ্ছে টেক্সট এডিট। হ্যাঁ, আমি একটু শর্টকাটটা বসাই, দেখি আসে কিনা। শর্টকাটটা বসাই, লাস্ট দিন ট্রাই করছিলাম, বাট এটা আসেনি। কন্ট্রোল ভি দিলাম, দিয়ে দিলাম আপডেট। আপডেট দেই। এবার একটু চেক করি ইনকগনিটোতে গিয়ে যে আমাদের এটা আসছে কিনা। আসছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি একটু ট্রাই করি রেজিস্ট্রেশন করার। আবার আরেকটা নাম দিই। এবার কার নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? সাইদ দেই। সাইদ, এটাই দিয়ে দিলাম। হাসান, ইমেল সাইদ হাসান @gmail.com। ইউজার নেম দিলাম সাইদ, পাসওয়ার্ড দিলাম হচ্ছে সাইদ ওয়ান। আচ্ছা, একটু দেখি পাসওয়ার্ডটা। সাইদ 1234। হ্যাঁ, এটা একটু কপি করে দিয়ে দিই। একটু দিলাম রেজিস্টার, এবার দেখি হয় কিনা। সেম ঝামেলা করতেছে, দেখি কি আসে। ইউজার নেম অলরেডি এক্সিস্ট, দেখেন লগ ইন রেজিস্টার কিন্তু হয়েছে, বাট এই ঝামেলাটা করতেছে। এই জন্য আমাদের এটা আবার রিমুভ করে আবার একটু ব্যাকআপ নিয়ে নিব, রিমুভ করে আবার ট্রাই করবো, দেখি ফিক্স হয় কিনা। ফিক্স না হলে আমরা হচ্ছে এটা আবার ট্রাই করবো অন্যভাবে। ঠিক আছে, আসলে ইরোরগুলো এরকমই ওয়ার্ডপ্রেসের। এইটা একটু ঝামেলা ফেস করবেন। কাজ কিন্তু সহজ, কিন্তু ইরোর এসে ভরে যাবে। ইরোর ফিক্স করতে করতে জান ভরে যাবে, এটা একটু ঝামেলা। ওয়ার্ডপ্রেসের এইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, আর বাকি সব ইজি। তো আমরা একটু যাই রেজিস্ট্রেশন পেজে, আর একটু যাই। পেজেসে গেলাম, পেজে গিয়ে একটু রেজিস্ট্রেশন পেজে যাই। আমি চাচ্ছি না এখানে এই শর্টকাটটা থাকুক। আমি চাই কি আমাদের লগ ইন যে ফর্মটা ছিল, ওই লগ ইন ফর্মের মতোই দেখতে এখানে থাকুক। ঠিক আছে, এখানে একটু এডিট উইথ এলিমেন্টর দিই।
এই লগ ইন ফর্মের একটা জিনিস আছে, সেটা একটু যদি দেখাই আপনাদের। এই লগ ইন ফর্মটা একটু নিয়ে আসলাম, একটু কপি করি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট। দেখেন এখানে রেজিস্টারের ভিতরে কি দেখাচ্ছে, লগ ইন ফর্ম দেখাচ্ছে না। আমি চাচ্ছি রেজিস্টারের ভিতরে ডিফল্ট ভাবে কি দেখাবে, লগ ইন ফর্মটা দেখাবে, মানে রেজিস্ট্রেশনের ফর্মটাই দেখাবে আর কি। দিয়ে দিলাম লগ ডিফল্ট ফর্ম টাইপ রেজিস্ট্রেশন, ওকে। আর এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে রেজিস্টার ফ্রম জেনারেল। আচ্ছা, সাইন ইন, শো লগ ইন ফর্ম, না আমি এখানে কি চাচ্ছি, কাস্টম ইউআরএল দিব। ঠিক আছে, কাস্টম ইউআরএল কি কি বলবো, যে আমাদের লগ ইন পেজটা দেখাবে। মানে এখানে কি রেজিস্টার লগ ইন ক্লিক করলে লগ ইন পেজে নিয়ে যাবে, ওকে। লগ ইন পেজটা আসছে না কেন, লোড হোক, লোড হচ্ছে দেখেন এখানে। মানে আমরা কি করতেছি, লগ ইন আর রেজিস্ট্রেশনের জন্য দুইটা আলাদা আলাদা পেজ রাখতেছি। আগে কি ছিল, একটা ট্যাব টাইপের ছিল, ক্লিক করলে এটা চলে আসছে, এই যে লগ ইন, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আপডেট দিই, আপডেট হোক। আপডেট হয়েছে, এবার একটু এখানে যেয়ে দেখি একটা কাজ, সেটা হচ্ছে এখানে একটু লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর লগ ইনটা চলে আসছে। আমি একটু রেজিস্টার পেজে যাই আগে, রেজিস্টার, ওকে। গেলাম, দেখেন এখানে যদি সাইন ইন ক্লিক করি তাহলে উপরে পেজটা চেঞ্জ হচ্ছে, দেখেন লগ ইন পেজে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি রেজিস্টার মধ্যে ক্লিক করি তাহলে লগ ইন পেজেই থাকতেছে, জাস্ট রেজিস্ট্রেশনের ফর্মটা দেখাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি কি করতে চাচ্ছি, লগ ইন ফর্মে একটু যাবো। লগ ইন ফর্মে এখানে এসে বলে দিলাম ডিফল্ট ফর্মটাই হবে লগ ইন। আর এখানে কি দিব, লগ ইন ফর্ম জেনারেল। আচ্ছা, এখানে কি আছে, কি আছে, এই যে রেজিস্টার নাও, রেজিস্টার নাও ক্লিক, কি হবে, আমাদের রেজিস্টার পেজটা দেখাবে এখান থেকে, রেজিস্টার, ঠিক আছে। তো আসুক, দিলাম রেজিস্টার সিলেক্ট করে, ওকে। এখন একটু আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এখানে একটু চেক করি, একটু রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ এটা দরকার নেই, লগ ইন ফর্মটা একটু দেখি। তো এখন হচ্ছে যদি রেজিস্টার নাতে ক্লিক করেন দেখবেন রেজিস্টার পেজে চলে যাচ্ছে, সাইন ইনে ক্লিক করলে সাইন ইন পেজে চলে যাচ্ছে। এগুলি জাস্ট নর্মাল একটা এডিট করলাম ভিতরে, হুম। আরও কাজ আছে এখানে, এই জিনিসটা একটু ঝামেলা করতেছে এখনো। এই দুইটা ইরোর হচ্ছে সলভ করতে পারতেছি না আর কি। এরপরও ট্রাই করি দেখি, ব্যাকআপ তো নেওয়াই আছে আমাদের, আমরা আরেকবার একটু ট্রাই করি। সেটা হচ্ছে প্লাগইনসে গিয়ে এই প্লাগইনটা ডিলিট করে দিই। প্লাগইনস কোথায়, কি জানি নাম ছিল প্লাগইনটার, এই যে ডব্লিউপি ইউজার ফ্রন্ট এন্ড, ওকে। ডিএক্টিভ করে দিই, ডিএক্টিভ, ডিলিট করে দিই। মাঝে মাঝে এরকম ঝামেলা পড়বে, একটু ট্রাই করবেন ধৈর্য নিয়ে ফিক্স করার। আর আমি তো ওয়ে বলে দিছি কিভাবে ফিক্স করবেন। ফার্স্ট প্রথমে যাবেন ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে না না পেলে হচ্ছে তখন ওই স্ট্যাক ওভারফ্লো আছে বা অন্যান্য ওয়েবসাইটে একটু ঢুকে ঢুকে দেখবেন, ডব্লিউপি ফ্রন্ট এন্ড সার্চ করি। এই দেখেন ডব্লিউপি ইউজার ফ্রন্ট এন্ড ইনস্টল করলাম। জি, এই যে যেটা হচ্ছে একটু বেশি ইনস্টল দেখবেন সেটাই, এই যে আলটিমেট মেম্বারটা বেশি ইনস্টল, কিন্তু এটা আমাদের ঝামেলা করতেছিল, এই জন্য ইউজ করে নিই। অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এবার একটু দেখি এটা সেটিংসে যাই, লোড হোক। আচ্ছা, এবার একটু সেটিংসে যাবো, এটার উপরে পাবো এটা ডব্লিউপি ফ্রন্ট এন্ড। এখানে কি করব, আমরা হচ্ছে সেটিংসে যাব, এখানে সেটিংসে গিয়ে কি বলবো, যে আমাদের রেজিস্ট্রেশন পেজটা কি হবে, রেজিস্ট্রেশন এটা, হ্যাঁ। আর হচ্ছে লগ ইন পেজটা কি হবে, এই লগ ইন এটা, ওকে। আচ্ছা, তো এখানে দেখেন রিডাইরেক্ট আপনার লগ ইন, মানে লগ ইন করার পর কোথায় যাবে বলেন তো, লগ ইন করার পর হোম পেজে যাবে, দিয়ে দিলাম, ঠিক আছে। তো আর কি আছে, ডেফো ইফ এনাবেল ইউজার হু লগ ইন ইউজিং ওয়ার্ডপ্রেস ডেফল্ট লগ ইন ফ্রম উইল বি রিডাইরেক্ট টু দ্য সিলেক্টেড পেজ, এটা সিলেক্ট করে দিব একটু। হ্যাঁ, ব্যাস একটু এবার আপডেট দিই, এবার হচ্ছে আপডেট দিব, নিচে গিয়ে সেভ চেঞ্জেস। এবার দেখি আমার একটু পেজেসে দেখি নতুন কোনো পেজ তৈরি করছে কিনা ও। পেজেসে ঢুকে দেখি ড্যাশবোর্ডটা আছে, অর্ডার রিসিপ্ট, পাসওয়ার্ড রিসিপ্ট। আচ্ছা, এখানে কিছু পেজ তৈরি করে দিছে, আমি একটু ঢুকে দেখি। আমাদের ইসে যাই, এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটু রিফ্রেশ দিই আবার। আমাদের ফর্মটা ফর্মের জায়গায় আছে,
এবার আর কার নাম দেওয়া যায়? নাম দিয়ে দিই, আমার মাথায় আসতেছে না। হাসান দিয়ে দিই। আমার পরিচিতদের নাম দিয়ে দিতেছি আর কি। সাথিল gmail.com। নাম কি? পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, স্টিল সেই হিরোর। এই হিরোটা প্রবলেম কি জন্য যে হচ্ছে বুঝতে পারছি না তো। তো লগ ইন কিন্তু হচ্ছে দেখেন। লগ ইন করার পর রিডাইরেক্ট করতেছে না, ঝামেলা হচ্ছে অনেক। উম, কেন যে হচ্ছে? এখানে ক্লিক করলে কিন্তু আসতেছে, অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আসতেছে, অর্ডারসে ক্লিক করলেও আসতেছে। আচ্ছা, এটা আমি আরেকটু রিসার্চ করে খুঁজে খুঁজে দেখে নেক্সট দিন হচ্ছে ফিক্স করে দিব না। এখন আসলে মাথায় কাজ করতেছে না আমার। ছুটি দিব, ওয়েট করেন। আপনাদের অ্যাকাউন্টের ঝামেলাগুলো কার কার কি আছে একটু নিয়ে আসেন আগে। আজকে